অ্যাকচুয়ালি আজকের এই বৃষ্টিটাই কেকেআর দলকে বাঁচিয়ে দিল, নাহলে আজকেও হারতো ম্যাচটা। যেভাবে স্টার্ট করেছিল তার থেকে তো এটাই বোঝা যায়। সেকেন্ড ওভারে পরপর দুটো উইকেট, কার কার না ক্যামেরন গ্রিনের এবং সেই সঙ্গে ফিন অ্যালেনের। রানটা কি করবে? আর মানে আজিঙ্ক্য রাহানে কি পাগল হয়ে গেছে নাকি? গতদিন একটা তার প্রেস কনফারেন্সে মন্তব্য দেখলাম, যেটা শুনে আমি ভেবেছিলাম তোমাদের ওই বিষয় নিয়ে ভিডিও বানাবো, কিন্তু তখন বানাইনি, অতটা গুরুত্ব দিইনি বা অতটা জিনিসটাকে নিয়ে চর্চা করিনি। আবার আজকে যে সিদ্ধান্তটা নিল, এবার মনে হচ্ছে সত্যি সত্যি যে পাগল হয়ে গেছে। যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদার একটু খারাপ, একটু নয়েজ আসতে পারে ভিডিওটার, তোমরা মানিয়ে নিও। আজকে আলোচনার টপিক এই দুটোই, কেকেআর দলের মানে এই আজিঙ্ক্য রাহানের সিদ্ধান্ত এবং সেই সঙ্গে আজকের খেলা, এইটা নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ভিডিও শেষে তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামতটা জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, প্রথমে আজিঙ্ক্য রাহানেকে নিয়ে কথা বলি। দেখো, আমি কোনো প্লেয়ারকে নিয়ে সেইভাবে পার্সোনালি অ্যাটাক করা বা পার্সোনালি তাকে নিয়ে কোনো কথা মন্তব্য করি না। আমার যেন মনে হয় তার যোগ্যতা আমার যোগ্যতার থেকে অনেক গুণ বেশি, তাকে নিয়ে সমালোচনা করারও যোগ্যতা আমার নেই। তো তবু আজিঙ্ক্য রাহানেকে আমি আর মানে পারছি না, অ্যাজ এ কেকেআর সমর্থক আমি মানতে পারছি না। প্রথমে মানে গতদিন যে ম্যাচটা হারলো, তারপরে প্রেস কনফারেন্সে আজিঙ্ক্য রাহানে কি বলছে, যে বিগত 2-3 বছর ধরে আমার যেটা স্ট্রাইক রেট, আমি যেভাবে খেলছি তাতে করে লোক আমাকে হিংসা করে, যে কারণে আমার একটা ভুল সিদ্ধান্ত বা আমার কোনো কিছুতে তারা মেনে নিতে পারছে না। ভাই, তোমার স্ট্রাইক রেটটা কী আছে? টি-20 ফরম্যাটে স্ট্রাইক রেট যদি আমি মানে দেশের হয়ে দেখি ইন্টারন্যাশনাল, সেখানে মনে হয় 109-10, আর এই আইপিএলে দেখি তাহলে 125। এর থেকে নাকি বেশি স্ট্রাইক রেটে কেউ ব্যাট করতে পারছে না। গেল তার ওয়ানডে এবং টেস্ট ফরম্যাট, তার সে যে কবে ভারতের হয়ে খেলেছে আমি জানি না। আর ভারতের ট্যালেন্টের অভাব নেই যে আজিঙ্ক্য রাহানেকে বইবে বা বয়ে বেড়াবে। তো মানে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। আমি এতদিন জিনিসটা গুরুত্ব দিইনি, কারণ সে যাই হোক আমাদের মানে পছন্দের দলের, ভালোবাসার দলের ক্যাপ্টেন, যে কারণে তাকে নিয়ে কোনো মন্তব্য করিনি। কিন্তু আজকে যে সিদ্ধান্তটা নিল, এই সিচুয়েশনে এইরকম পিচে টসে জিততে ব্যাট কে নেয় ভাই? শ্রেয়স আইয়ারও লাস্টে হাসছে, হেসে বলছে আমি টসে জিতলে বলে নিতাম, চেস করতে চাইতাম। আর তার থেকেও বড় কথা, তোমার দলে দুটো দুটো কোয়ালিটি স্পিনার নেই। ঠিক আছে, চলো বরুণ চক্রবর্তী এই মুহূর্তে ভালো বল করছে না, আমি তাকে ছেড়ে দিলাম, কিন্তু সুনীল নারিন নেই। সুনীল নারিনকে কেন নেওয়া হয়নি দলে? নাকি তার শরীর খারাপ, তার নাকি খুব একটা শরীরের অবস্থা ভালো না, যে কারণে সুনীল নারিন নেই এই ম্যাচে। এবং বরুণ চক্রবর্তী, সে নাকি গতদিন ক্যাচ ধরতে গিয়ে, যেটা ওই অভিষেক শর্মার ক্যাচটা ধরলো, সেটা ধরতে গিয়ে নাকি ইঞ্জুরিতে পড়েছিল, যে কারণে সে এই ম্যাচে নেই। ঠিক আছে, চলো বরুণ চক্রবর্তীর ব্যাপারটা আমি ধরে নিলাম। সুনীল নারিনের সত্যিই শরীর খারাপ, ভেতরকার খবর কি বলবো ভাই। তো তার জায়গায় নেওয়া হলো রোবমান পাওয়েলকে। একটা সিদ্ধান্ত আমি ভালো বলবো রোবমান পাওয়েলকে। নবদীপ সাইনিকে নেওয়া হলো, কোথাও কি দক্ষ কামরাকে আমি মিস করব, কারণ একটা কোয়ালিটি স্পিনার তো লাগতো। ঠিক আছে, চলো ম্যাচের সিদ্ধান্ত এখনই মানে নেওয়ার কিছু না, কারণ ম্যাচটা হয়নি আর হবে বলে মনেও হচ্ছে না এই মুহূর্তে যা ওয়েদার আছে। নবদীপ সাইনি চান্স পেয়েছিল, সুযোগ পেয়েছিল, যদি কাজে লাগাতে পারতো একটা ভালো দিক হতো। কিন্তু তোমার কাছে যেখানে ডিফেন্স করার মতো সেইভাবে কোনো বোলার নেই, তুমি কিভাবে রান ডিফেন্স করার জন্য যাও? তোমার কাছে ব্যাটসম্যানের তো এই হাল, তোমার নিজের স্ট্রাইক রেট এই ঘরের মাঠে, একটুখানি পেস অ্যাটাক হলে তুমি খেলতে পারছো, যদি একটু মিডিয়াম পেস স্লোয়ার বা স্পিন বোলার আছে, তোমার স্ট্রাইক রেট ওই 100-র নিচে নেমে আসছে। সেখানে তুমি ফার্স্টে ব্যাট করতে চাইছো কার ওপর ভর করে? আঙ্গ্রেজ রঘুবংশী? তুমি নিজেকে ভরসা পাচ্ছ, ঠিক আছে চলো কনফিডেন্স আছে, ফিন অ্যালেন আছে, তো কত রান তুমি করবে? আর অপোনেন্ট যারা আছে তাদের একবার তুমি দেখেছো কোয়ালিটিটা? যদি বোলিংয়ের কোয়ালিটিতে যাই, মার্কো ইয়ানসেন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, এরা তো আছেই। এরা এদের খেলা তখনও দেখাতে পারেনি, কিন্তু উইকেট নিয়ে চলে গেল অন্য একজন বোলার, যাকে কেউ ধর্তব্যের মধ্যেই রাখেনি, যে প্লেয়ারটার নাম বার্টলেট। মানে কি সুন্দর লাইন লেন্থ ভাই, একেবারে টেস্ট মানে ফরম্যাটে যে লাইন লেন্থে বল করে সেই। আমি উইকেট নিতে যাব না, অপোনেন্ট বা ব্যাটসম্যান আমাকে যেচে উইকেট দিয়ে যাবে, সেটাই হলো। বল ফেলছে মিডিল স্টাম্প বা লেগ স্টাম্পের মাঝামাঝি জায়গায়, বলটা আউটসুইং করে বের করছে, ব্যাটসম্যানরা ব্যাটে ঠেকাতে বাধ্য। ফিন অ্যালেনও যেভাবে আউট হয়েছে সেইভাবেই আউট হয়েছে ক্যামেরন গ্রিন। তো এইখানেই কোয়ালিটির তফাৎ। তো যাই হোক, এইখানে কেকেআর দল ম্যাচটা যদি শেষ করতো আজকে বা শেষ পর্যন্ত হতো, কেকেআর দল হেরে যেত ভাই, বিশ্বাস করো। এখান থেকে 180 কি 160 এর থেকে বেশি টার্গেট দিতে পারতো না। এই আঙ্ক্রিজ রঘুবংশী এবং আজিঙ্ক্য রাহানে এখান থেকে টুকে টুকে খেলাটা শেষ করে দিত। রঘুবংশী যদিও বা একটু অ্যাটাক করতো, আর আজিঙ্ক্য রাহানের কথা ছেড়ে দাও, ওই 100-120 স্ট্রাইক রেট নিয়ে ওই দেখবে 40 বলে 45 এরকম রান করে সে আউট হয়ে গেছে, তখন তোমার আরও বেশি রাগটা ধরবে। তো সেদিক থেকে আজকের ম্যাচটা হয়নি, ভালো হয়েছে, একটা পয়েন্ট অ্যাটলিস্ট পাবে, মানে খাতাটা খুলবে ভাগ্যের জেরে, আমি তাই বলবো। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের সিদ্ধান্তটা, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তটা কি সঠিক হয়েছে বলে তোমাদের মনে হয়? একটু এটাও জানিয়ে দিয়েছো, কারণ অপোনেন্টে যারা ব্যাটসম্যান, বোলিংদের তো বললাম যারা বলার আছে, এবার ব্যাটসম্যানদের দিকে যদি আমি বলি, প্রিয়াঙ্ক আরিয়া,
শ্রেয়াস আইয়ার, মার্কোস স্টোয়াইনিস, ওরে বাপরে বাপ ভাই, কাদের নাম ঝাড়বো কাদের নাম বলবো, মানে এই সমস্ত প্লেয়াররা আছে তাদের এগেনস্টে তুমি মানে ডিফেন্স করতে চাইছো, কীভাবে সম্ভব তোমার কাছে বোলিং অ্যাটাক নিয়ে? এই ব্লেসিং মুজরাবানি সে কতক্ষণ সে টানবে? গতদিন 4টে উইকেট নিয়েছে, আজকে 4টে উইকেট নিতে পারবে তার কোনো মানে ছিল? তার মধ্যে বৃষ্টি হয়েছে একটা, এর পরবর্তীতে মানে বৃষ্টি একটু যদি থেমে যায় বা বৃষ্টির পরেও যদি খেলাটা হয় তখন তোমার মানে কিভাবে একটা ডিএলএস মেথড আসবে সেটাও তুমি জানো না। তো জানি না কি বুঝেছে, যাই হোক চলো এই ভিডিওতে এই পর্যন্তই, এর পরবর্তীতে আবার ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।